আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর রাইটিং 2 পার্ট বি এর রাইটিং 2 আলোচনা করা হবে। আচ্ছা, শুরু করছি। যেখানে ফর্ম, ভয়েস, স্টাইল এবং ভয়েস, তারপরে স্টাইল, এগুলো থাকবে। আজকের আলোচনা থাকবে ফর্ম, ভয়েস এবং স্টাইল। ফর্ম, ভয়েস, স্টাইল এই বিষয়টি দ্বারা বোঝানো হয় কোনো লেখার ধরন, ফর্ম, কণ্ঠস্বর, কণ্ঠ বা ভয়েস, শৈলী, স্টাইল কেমন হবে, অর্থাৎ লেখাটি কী ধরনের লেখা, প্রবন্ধ, রিপোর্ট, গল্প, লেখকের কণ্ঠস্বর সাবজেক্টিভ বা অবজেক্টিভ এবং ভাষার ব্যবহার ফর্মাল বা ইনফর্মাল কেমন হবে তা বোঝানো হয়। আচ্ছা, ফর্মটা কেমন হবে সেটা হচ্ছে এসে নাকি রিপোর্ট নাকি রিসার্চ পেপার, আর্টিকেল, স্টোরি, লেটার, ইমেইল, ডায়লগ, প্যারাগ্রাফ, স্পিচ, বক্তৃতা নাকি রিভিউ, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী, লিটারেরি ক্রিটিসিজম। এই কয়েকটার ভিতরে ফর্মটা হবে। এখানে যেসব বললাম এগুলোর ভিতরে ফর্মটা হবে। মানে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকটা কোন ফর্মের ভিতরে লেখা যায় এটা আলোচনা করতে হবে। এবং ভয়েসটা বলতে এটার ভয়েসটা মানে টোনটা কীরকম হবে। অবজেক্টিভ ভয়েস, নিরপেক্ষ, তথ্যভিত্তিক, ব্যক্তিগত অনুভূতি নেই, নিরপেক্ষ অবজেক্টিভ। আবার সাবজেক্টিভ, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ, ব্যক্তিগত তথ্য থাকে। আর ফার্স্ট পারসন ভয়েস উই ব্যবহার করা। আর সেকেন্ড পারসন ভয়েস ইউ। আবার থার্ড পারসন ভয়েস হি, শি, দে। পার্সোনাল ভয়েস নিজস্ব অভিজ্ঞতা, অনুভূতি দেওয়া। ইমপার্সোনাল ভয়েস শুধু ফ্যাক্ট বা অ্যানালাইসিস দেওয়া। এগুলোর ভিতরে যে কোনো এটা দুটা হতে পারে, সেটা হচ্ছে ভয়েস। আর স্টাইল হচ্ছে ফর্মাল স্টাইল, আনুষ্ঠানিক বইপত্রের ভাষা, নাকি ইনফর্মাল স্টাইল, অফিসিয়াল নয়, সাধারণ সহজ ভাষা, বন্ধুবান্ধবের কাছে লেখার মতো ভাষা, ইনফর্মাল ভাষা, নাকি একাডেমিক স্টাইল, নাকি লিটারেরি স্টাইল, ডেসক্রিপটিভ স্টাইল, ন্যারেটিভ স্টাইল, অ্যানালাইটিক্যাল স্টাইল, নাকি ক্রিটিক্যাল স্টাইল, ক্রিয়েটিভ স্টাইল, কনভারসেশনাল স্টাইল, জার্নালিস্টিক স্টাইল, স্যাটারিক্যাল স্টাইল, পোয়েটিক স্টাইল। এখানকার কোন স্টাইলে ওই টপিকের উপর আলোচনা করা যেতে পারে বা লেখা যেতে পারে। অর্থাৎ ফর্ম, ভয়েস, স্টাইল এই কয়টার ভিতরেই হবে। আর হচ্ছে কিছু উদাহরণ দেওয়া হলো, সেটা হলো ইংলিশ রোমান্টিক পোয়েট্রি। পরীক্ষায় আছে যে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি একটা দেওয়া আছে। এখন এই টপিকের উপরে ফর্ম, ভয়েস, স্টাইলটা কি হবে, তা হলো ফর্ম, ভয়েস, স্টাইল কী হবে। দ্য ফর্ম অফ দিস রাইটিং শুড বি লাইক এ রিসার্চ পেপার। মানে ইংরেজি রোমান্টিক কবিতা এটা কি হতে পারে, এই লেখার ধরনটি একটি গবেষণাপত্রের মতো হওয়া উচিত। মানে আমার ওপিনিয়ন, আমি কিভাবে লিখব বা কিভাবে লেখা যেতে পারে সেটা বলা লাগবে। তারপরে হচ্ছে দ্য ভয়েস মাস্ট বি অবজেক্টিভ অ্যান্ড ইমপার্সোনাল। ভয়েস মানে কণ্ঠস্বরটি বস্তুনিষ্ঠ বা নৈমিত্তিক হতে হবে। ইমপার্সোনাল মানে যার ভিতর আমি নাই, সেটা হচ্ছে ইমপার্সোনাল। আর স্টাইল শুড বি ফর্মাল অ্যান্ড একাডেমিক। এটা ফর্মাল হতে হবে এবং একাডেমিক হতে হবে। আর দ্য ল্যাঙ্গুয়েজ শুড ফোকাস অন অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লানেশন। তার ভাষাগুলো কী হবে, ভাষাগুলো হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লানেশন হতে হবে, ব্যাখ্যামূলক এবং বিশ্লেষণমূলক হতে হবে।
It must discuss poets, theme and literary feature. যেহেতু রোমান্টিক পোয়েট্রি তাহলে অবশ্যই এর ভিতরে এই পোয়েটস, থিমস, লিটারেরি ফেসারগুলা, লিটারেরি টার্মগুলা আলোচনা করা লাগবে। এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এ গুড ফ্রেন্ড হলে তাকে কি লেখা যেতে পারে? তাহলে তাকে কি লেখা যেতে পারে? পার্সোনাল এসে লেখা যেতে পারে, তারপরে ইনফর্মাল লেটার লেখা যেতে পারে, তারপরে এরকম আরও কিছু হবে আর কি। আচ্ছা, তাহলে দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ পার্সোনাল এসে। তাহলে আমরা ধরে নিলাম এটা পার্সোনাল এসে হবে। এই লেখার ধরনটি ব্যক্তিগত প্রবন্ধ হতে পারে। দিস ভয়েস শুড বি সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল। ব্যক্তিগত এবং ব্যক্তিগত হওয়া উচিত, পার্সোনাল হওয়া উচিত। তারপরে দ্য স্টাইল মে বি ইনফর্মাল অ্যান্ড সিম্পল। এটি অনানুষ্ঠানিক এবং সহজ হতে পারে। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি এক্সপ্রেস ফিলিং অ্যান্ড এক্সাম্পল। একজন ভালো বন্ধু সম্পর্কে লিখেছো, তার মানে ফিলিং থাকবে, সেখানে বন্ধুর সাথে মিশেছো, এরকম এক্সাম্পল থাকবে, কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি, এগুলো থাকবে। ইট টেলস হাউ এ ফ্রেন্ড হেল্পস ইন লাইফ। এটি বলে যে একজন বন্ধু কিভাবে জীবনে সাহায্য করে, মানে একজন ভালো বন্ধু কিভাবে তোমার জীবনে সাহায্য করে, এটা সম্পর্কে লেখা থাকবে। আর এটা প্যারাগ্রাফও হতে পারে। এ গুড ফ্রেন্ড, এটার উপরে একটা প্যারাগ্রাফও লেখা যেতে পারে। মানে অর্থাৎ এ গুড ফ্রেন্ডের উপরে কি লেখা যেতে পারে এবং এর সাবজেক্ট কী হবে, তারপরে এটার ভয়েস কী হবে, স্টাইল কী হবে, ল্যাঙ্গুয়েজ কী হবে, এগুলাই হচ্ছে এই আজকের আলোচ্য বিষয়। আর এবং এটাই কোনো একটা টপিক দিয়ে বলা হবে যে এটা লেখো, মানে এটা ফর্ম, ভয়েস, স্টাইল লেখো। এ হ্যাপি এক্সপিরিয়েন্স ইন ইয়োর লাইফ। তোমার জীবনে একটি সুখী অভিজ্ঞতা। আচ্ছা, এই টপিকের উপর কি লেখা যেতে পারে? সেটা হলো দ্য ফর্ম ইজ দিস রাইটিং ইজ এ শর্ট ন্যারেটিভ। একটি শর্ট স্টোরি লেখা যেতে পারে। তাহলে হচ্ছে এই লেখাটির ধরনটি একটি সংক্ষিপ্ত আখ্যান হতে পারে বা শর্ট স্টোরি হতে পারে, একটা প্যারাগ্রাফ হতে পারে। দিস ভয়েস শুড বি সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল। এটার ভয়েস হবে কি সাবজেক্টিভ এবং পার্সোনাল। দ্য স্টাইল মে বি সেমি ফর্মাল অর ইনফর্মাল। এটার হচ্ছে স্টাইল হবে সেমি ফর্মাল বা ইনফর্মাল, আধা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি ডেসক্রাইব ইভেন্ট উইথ ইমোশনস। মানে এক্সপিরিয়েন্স সেহেতু এখানে ইভেন্টের বর্ণনা থাকবে, মানে ঘটনাটি এবং ইমোশনের বর্ণনা থাকবে। ইট এক্সপ্রেসেস জয় অ্যান্ড মেমোরেবল ফিলিং। এটি আনন্দ এবং স্মরণীয় অনুভূতি প্রকাশ করবে। এ হ্যাপি মোমেন্ট ইন ইয়োর লাইফ। তোমার জীবনের হ্যাপি মোমেন্ট, মানে হ্যাপি মোমেন্ট, এটাতে কি লেখা যেতে পারে? দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ পার্সোনাল স্টোরি। এটা পার্সোনাল স্টোরি লেখা যেতে পারে অথবা একটি এসে লেখা যেতে পারে। দ্য ভয়েস শুড বি সাবজেক্টিভ অ্যান্ড ইমোশনাল। এটার এই যখন নিজের অভিজ্ঞতা বোঝাবে তখন অবশ্যই তার ভয়েসটা হবে সাবজেক্টিভ আর ইমোশনাল, আর কি মানে ইমপার্সোনাল, মানে পার্সোনাল হবে। দ্য স্টাইল মে বি ইনফর্মাল অ্যান্ড ডেসক্রিপটিভ। এটার স্টাইল হতে পারে কি ইনফর্মাল এবং বর্ণনামূলক। দ্য ল্যাঙ্গুয়েজ শুড ইউজ সিম্পল অ্যান্ড
লিভলি ওয়ার্ড মানে এটির ভাষা হতে পারে সহজ এবং প্রাণবন্ত শব্দ ব্যবহার করে। ইট শেয়ারস এ স্পেশাল মোমেন্ট অফ হ্যাপিনেস, এটি আনন্দের একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নেয়। তারপর হচ্ছে শেক্সপিয়ারস হিরোইনস, শেক্সপিয়ারের নায়িকারা, এটার উপরে এখন কি লেখা যেতে পারে? এটার উপরে লেখা যেতে পারে হচ্ছে দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ লিটারেরি অ্যানালাইসিস, অথবা এটার উপরে একটা প্যারাগ্রাফ লেখা যেতে পারে, এটার উপরে একটা মানে রিসার্চ পেপার লেখা যেতে পারে, এটার উপর একটা আরও কী কী লেখা যেতে পারে, এসে লেখা যেতে পারে। দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ লিটারি অ্যানালাইসিস। আচ্ছা, এর ভয়েস হতে পারে মাস্ট বি অবজেক্টিভ অ্যান্ড ক্রিটিক্যাল, এর ভয়েস হবে অবজেক্টিভ এবং ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক। যেহেতু শেক্সপিয়ারের হিরোইন, তাহলে সেটার ভিতরে হিরোইনের ক্যারেক্টার দিতে হবে, ক্যারেক্টার, তারপরে শেক্সপিয়ারের বর্ণনা থাকবে, শেক্সপিয়ারের বর্ণনা থাকবে, এগুলো থাকবে। তার স্টাইল শুড বি ফর্মাল অ্যান্ড একাডেমিক, এটার ভাষা মানে এটার স্টাইল হতে পারে ফর্মাল এবং একাডেমিক। যেহেতু এগুলো পড়বে কাটা, এটা পড়বে হচ্ছে একাডেমিকের কোনো শিক্ষিত লোক, সেহেতু এটার ভাষা হবে অবশ্যই ফর্মাল। আর যদি বন্ধুরা পড়তো তাহলে ইনফর্মাল দেওয়া যেত। দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট ফোকাস অন ক্যারেক্টার্স অ্যান্ড রুল, এটার ভাষাটির চরিত্র এবং ভূমিকার ওপর ফোকাস করা উচিত। মানে চরিত্র, যে হিরোইন, শেক্সপিয়ারের যে হিরোইন আছে, এই হিরোইনের ক্যারেক্টার এবং ভূমিকা এগুলো বর্ণনা করতে হবে। ইট এক্সপ্লেইনস হিরোইনস উইথ এক্সাম্পল ফ্রম প্লেস। তারপর হচ্ছে একটি নাটকের উদাহরণ সহ নায়িকাদের ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ শেক্সপিয়ারস হিরোইন, এটার ওপর কি লেখা যেতে পারে এবং এটার ভয়েস স্টাইল কি হবে, ল্যাঙ্গুয়েজ কি হবে, আর এটার ক্যারেক্টারগুলো কি, এরকম সমালোচনামূলক একটা তথ্য দিলেই হয়ে যাবে। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিস, তাহলে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি সম্পর্কে ফর্ম ভয়েস স্টাইল কী হবে? দ্য ফর্ম ইজ দিস রাইটিং ইজ ক্রিটিক্যাল এসে হতে পারে। দ্য ভয়েস মাস্ট বি অবজেক্টিভ অ্যান্ড সিরিয়াস, এটার ভয়েস হতে পারে অবজেক্টিভ বস্তুনিষ্ঠ এবং সিরিয়াস হতে পারে। ট্র্যাজেডিস, যেহেতু ট্র্যাজেডি তার মানে সিরিয়াস আছে। দ্য স্টাইল শুড বি ফর্মাল অ্যান্ড একাডেমিক, এটার স্টাইল হতে পারে ফর্মাল এবং একাডেমিক। দ্য ল্যাঙ্গুয়েজ শুড হাইলাইট থিমস অ্যান্ড ক্যারেক্টার্স, দ্য ল্যাঙ্গুয়েজ, এটার ভাষা হতে পারে এটা ভাষা হতে পারে হচ্ছে থিম, ভাষাটি থিম এবং চরিত্রগুলোকে তুলে ধরা উচিত। যেমন ম্যাকবেথের আলোচনা, তারপরে কিং লিয়ারের আলোচনা, এরকম। ইট ডিসকাসেস ট্র্যাজিক ফ্লো অ্যান্ড আউটকামস, এটি দুঃখজনক ত্রুটি এবং ফলাফল নিয়ে আলোচনা করে। টেলিভিশন অ্যাডভার্টিসমেন্টস, টেলিভিশন বিজ্ঞাপন। দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ ডেসক্রিপটিভ এসে, বা একটা বর্ণনামূলক এসে লেখা যেতে পারে। দ্য ভয়েস ক্যান বি পার্টলি অবজেক্টিভ, পার্টলি সাবজেক্টিভ, মানে এটা আংশিকভাবে অনানুষ্ঠানিক হতে পারে। এর কণ্ঠস্বর হতে পারে হচ্ছে বস্তুনিষ্ঠ, আংশিকভাবে বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ হতে পারে। সেমি ফর্মাল হতে পারে। ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন্স ইফেক্টস অ্যান্ড এক্সাম্পল, এটার ভাষা হবে প্রভাব এবং উদাহরণ ব্যাখ্যা করবে। মানে টেলিভিশন বিজ্ঞাপন এর ইফেক্ট, ফলাফল
কার্যকারণগুলা আলোচনা করবে। ইট ডিসকাসেস ইনফ্লুয়েন্স অন পিপুল অ্যান্ড সোসাইটি। এটি মানুষ এবং সমাজের ওপর প্রভাব নিয়ে আলোচনা করবে। টেররিজম ইন বাংলাদেশ, বাংলাদেশের সন্ত্রাসবাদ। দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ রিপোর্ট অর এসে। এটা নিয়ে একটা রিপোর্ট লেখা যেতে পারে, এসে লেখা যেতে পারে। দ্য ভয়েস শুড বি অবজেক্টিভ অ্যান্ড সিরিয়াস। এর ভাষা ভয়েস হবে হচ্ছে, কণ্ঠ হবে অবজেক্টিভ বস্তুনিষ্ঠ এবং সিরিয়াস। দ্য স্টাইল মে বি ফর্মাল অ্যান্ড ফ্যাকচুয়াল। এটার স্টাইল হবে হচ্ছে আনুষ্ঠানিক এবং তথ্যভিত্তিক হওয়া উচিত। ফ্যাকচুয়াল মানে তথ্যভিত্তিক হবে। দ্য ল্যাঙ্গুয়েজ শুড ফোকাস অন কজেস অ্যান্ড ইফেক্ট। এটা ল্যাঙ্গুয়েজ হবে ফোকাস অন কজ অ্যান্ড ইফেক্ট, মানে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাবের ওপর দৃষ্টি নিবদ্ধ করবে। এটার ভাষা হবে হচ্ছে কারণ এবং ইফেক্ট, এগুলো আলোচনা করবে। মানে রিপোর্টে যা থাকে আর কি, টেররিজম সম্পর্কে রিপোর্টে যা থাকবে। তারপরে রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক আন্দোলন। দ্য ফর্ম ইজ অফ দিস রাইটিং ইজ এ রিসার্চ এসে। দ্য ভয়েস মাস্ট বি অবজেক্টিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল। ভয়েস হবে অবজেক্টিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল মানে বিশ্লেষণাত্মক। দ্য স্টাইল শুড বি ফর্মাল অ্যান্ড একাডেমিক। ল্যাঙ্গুয়েজ শুড এক্সপ্লেইন হিস্টোরি অ্যান্ড আইডিয়া। ল্যাঙ্গুয়েজ যেহেতু রোমান্টিক মুভমেন্ট, তার মানে রোমান্টিক একটা হিস্টোরি আছে। এই হিস্টোরি যেহেতু রোমান্টিক মুভমেন্ট মানে রোমান্টিক আন্দোলন, সেহেতু এটার একটা হিস্টোরি আছে এবং আইডিয়া আছে, আর এটার উপর যে লেখকগুলো আছে সেগুলো সম্পর্কে বর্ণনা হবে। ইট ডিসক্রাইবস পোয়েটস, থিমস অ্যান্ড ইনফ্লুয়েন্স। দ্য স্ট্যাটাস অফ ওম্যান ইন বাংলাদেশ। বাংলাদেশের নারীদের অবস্থা। দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ সোশ্যাল এসে। এটি সামাজিক এসে লেখা যেতে পারে, সামাজিক প্রবন্ধ। ইট শুড বি অবজেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ মানে তথ্যমূলক, কণ্ঠস্বর বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল হওয়া উচিত। মানে বাংলাদেশের অবস্থা অনুযায়ী এটা ইনফরমেটিভ তথ্য হবে। দ্য স্টাইল মাস্ট বি ফর্মাল অ্যান্ড সিরিয়াস। তারপরে ল্যাঙ্গুয়েজ হাইলাইট ফ্যাক্টস অ্যান্ড কন্ডিশন, মানে তথ্য এবং পরিস্থিতি তুলে ধরবে। এর ভাষা হবে তথ্য এবং পরিস্থিতি তুলে ধরবে। ইট ডিসকাসেস রাইটস, রোল অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ওম্যান। এটি নারীর অধিকার, ভূমিকা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ পোয়েট, কবি হিসেবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ লিটারি ক্রিটিসিজম। এটা লিটারি ক্রিটিসিজম লেখা যেতে পারে, রিসার্চ পেপার লেখা যেতে পারে। দ্য ভয়েস মাস্ট বি অবজেক্টিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল। তার হচ্ছে দ্য স্টাইল শুড বি ফর্মাল অ্যান্ড একাডেমিক। দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট এক্সপ্লেইন হিজ আইডিয়াস অ্যান্ড পোয়েমস। এটার ভাষা, ধারণা এবং কবিতা ব্যাখ্যা করা উচিত। মানে যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন কবি, সেহেতু তার আইডিয়া এবং কবিতাগুলো ব্যাখ্যা করা উচিত। ইট শোস ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ নেচার পোয়েট। এটি ওয়ার্ডসওয়ার্থকে একজন প্রকৃতি কবি হিসেবে দেখায়। মানে ওয়ার্ডসওয়ার্থকে কেন প্রকৃতির কবি বলা হয় সেটা সম্পর্কেও তথ্য থাকবে। ওম্যান এডুকেশন ইন বাংলাদেশ, নারী শিক্ষা ইন বাংলাদেশ। দ্য ফর্ম অফ দিস রাইটিং সোশ্যাল এসে।
এটি সোশ্যাল সামাজিক এসে লেখা যেতে পারে। আর এই লেখাটির ধরনটি একটি সামাজিক প্রবন্ধ হবে। দ্য ভয়েস শুড বি অবজেক্টিভ অ্যান্ড ফ্যাকচুয়াল, দ্য স্টাইল মাস্ট বি ফর্মাল অ্যান্ড ইনফরমেটিভ, দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি ফোকাস অন ইম্পর্টেন্স অ্যান্ড প্রসেস। এটা গুরুত্ব, ভাষাটি গুরুত্ব এবং অগ্রগতির ওপর আলোকপাত করা উচিত। মানে বাংলাদেশে মহিলাদের এডুকেশন সম্পর্কে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এবং কতটুকু অগ্রগতি পেয়েছে এটা বর্ণনা থাকা উচিত আর কি। দ্য এক্সপ্লেইনস বেনিফিটস অফ এডুকেটিং ওম্যান। এটি নারীদের শিক্ষিত করার সুবিধাগুলি ব্যাখ্যা করে। আর হচ্ছে ইয়োর এক্সপিরিয়েন্স অফ এ ট্যুর, একটি ভ্রমণের আপনার অভিজ্ঞতা। তাহলে দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ পার্সোনাল ন্যারেটিভ। পার্সোনাল ন্যারেটিভ এটা কী হতে পারে? এটা হচ্ছে এটা কি এসে লেখা যেতে পারে বা স্টোরি লেখা যেতে পারে, শর্ট স্টোরি লেখা যেতে পারে, আরও বিভিন্ন আছে না, এগুলো লেখা যেতে পারে। মানে কোনটা লিখবেন সেটা দিয়ে দেবেন যে এটা লেখা যেতে পারে। আবার এটার ভয়েস কী হবে সেটা হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল, যেহেতু সে নিজে সেহেতু সাবজেক্টিভ পার্সোনাল। আর যেহেতু সে নিজে তাই তার স্টাইল হবে ইনফর্মাল। মানে ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক। ফর্মাল হলে হচ্ছে একাডেমিক পর্যায়ে চলে যায়, আর ইনফর্মাল মানে আত্মীয় স্বজনের সাথে যে কোনো কারো কাছে লেখা যেতে পারে, সেটা হচ্ছে ইনফর্মাল। আর ডেসক্রিপটিভ, এটা একটা বর্ণনা থাকবে, যেহেতু একটা ভ্রমণ সেহেতু কোথায় কি দেখেছে না দেখেছে সেটার বর্ণনা থাকবে। দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি এক্সপ্রেস জয় অ্যান্ড ইভেন্ট, আনন্দ এবং ঘটনার প্রকাশ থাকবে। It tells a story of traveling and learning, মানে এটা ভ্রমণ এবং একই সাথে কি শেখার স্টোরি বলবে, ভ্রমণ এবং শেখার গল্প বলে। ইয়োর ফিউচার ড্রিম, দ্য ফর্ম দিস রাইটিং ইজ এ পার্সোনাল এসে, এটি একটি পার্সোনাল এসে লেখা যেতে পারে। দ্য ভয়েস শুড বি সাবজেক্টিভ অ্যান্ড ইমোশনাল, যেহেতু এটা পার্সোনাল হিসেবে সেহেতু ইমোশন থাকবে, ড্রিম মানে ইমোশন থাকবে এটা। তারপর হচ্ছে ইনফর্মাল এবং সেমি ইনফর্মাল থাকতে পারে। ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপটিভ, এবং যেহেতু স্বপ্ন সেহেতু আশাও থাকবে এবং প্ল্যান থাকবে। ইট শেয়ার্স দ্য ভিশন অফ এ বেটার ফিউচার, এটি ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেবে। এইম অফ লাইফ মানে হচ্ছে দ্য ফর্ম অফ দিস রাইটিং রিফ্লেকটিভ এসে, এটা রিফ্লেকটিভ এসে হতে পারে। দ্য ভয়েস শুড বি সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল, যেহেতু সে নিজে সেহেতু এটার উপরে এটা কম্পোজিশনে লেখা যেতে পারে। শুড এক্সপ্লেন পারপাস অ্যান্ড রিজন, it shows one's goal and inspiration in life. Disadvantage in city life, the form of this writing is descriptive essay, the voice should be objective and factual, the style must be formal and simple, the language should explain problems and examples. যেহেতু এখানে ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাগুলি নগর জীবনের অসুবিধাগুলি সেহেতু এটার ভিতরে প্রবলেম থাকবে এবং সমাধান থাকবে এবং এক্সাম্পল থাকবে। ইট ডিসকাসেস পলিউশন, কাওয়ার্ড অ্যান্ড স্ট্রেস, এটি দূষণ, ভিড় এবং চাপ নিয়ে আলোচনা করে। ইওর হবি, তাহলে
অর্থাৎ এখানে ফর্ম, ভয়েস, স্টাইল যে চাওয়া হয় সেটা হচ্ছে এটা ক্রিটিক্যালি সমালোচনামূলকভাবে মানে ফর্মগুলো কি হবে এবং কেন হওয়া উচিত, আর ভয়েসগুলো কি হবে এবং কেন হওয়া উচিত, এবং স্টাইল কি হবে এবং কেন হওয়া উচিত, এবং ভাষা কেমন হওয়া উচিত, এগুলাতে কি আলোচনা করা হবে, এগুলা নিয়েই 1-2 পৃষ্ঠা লিখলেই হয়ে যাবে। ইয়োর হবি, এটা হচ্ছে ইয়োর হবি, তোমার শখ। দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ পার্সোনাল এসে। দ্য ভয়েস শুড বি সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল। দ্য স্টাইল মে বি ইনফর্মাল অ্যান্ড সিম্পল। দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি ডেসক্রাইবড অ্যাক্টিভিটি অ্যান্ড প্লেজার। ইট টেলস হোয়াই দ্য হবি ইজ এনজয়েবল। এটি বলে যে শখ কেন উপভোগ্য। এরকমভাবে এর সাথে আরও কিছু বাক্য যোগ করলেই হয়ে যাবে। ওম্যান এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়ন। দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ সোশ্যাল এসে। দ্য ভয়েস শুড বি অবজেক্টিভ অ্যান্ড সিরিয়াস। দ্য স্টাইল মাস্ট বি ফর্মাল অ্যান্ড ফ্যাকচুয়াল। দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস অন রাইটস অ্যান্ড প্রসেস। নারী ক্ষমতায়ন মানে হচ্ছে অগ্রগতির, ভাষাটি অধিকার এবং অগ্রগতির ওপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত, মানে নারীদের ক্ষমতা কতটুকু এগোলো এবং নারীদের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করবে। ইট এক্সপ্লেন্স ইকুয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ অফ ওম্যান, এটি নারী সমতা এবং শক্তি ব্যাখ্যা করবে। অ্যান ইমেইল, দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ প্র্যাকটিক্যাল অর টেকনিক্যাল টোন। আচ্ছা, এটা হতে পারে, এটা প্যারাগ্রাফ হতে পারে, এটা কম্পোজিশন হতে পারে, এরকমভাবে কোনটা হতে পারে সেটা বলতে হবে, এবং এটার ভয়েস অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ সেটা দিতে হবে। তাহলে হচ্ছে দ্য ভয়েস শুড বি অবজেক্টিভ অ্যান্ড ডাইরেক্ট। দ্য স্টাইল মে বি ফর্মাল অ্যান্ড সেমি ফর্মাল। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ শুড বি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। ইট এক্সপ্লেন্স ইউজ অফ ইম্পর্টেন্স অফ ইমেইলের গুরুত্ব ব্যাখ্যা করবে। সনেট সম্পর্কে কী লেখা যেতে পারে? সনেট সম্পর্কে একটা লিটারি ডেসক্রিপশন লেখা যেতে পারে। সনেট সম্পর্কে একটা এসে লেখা যেতে পারে। The form of this writing is a literary description. The voice must be objective and critical যেহেতু সনেট কোনটা ভালো কোনটা খারাপ বা কতটুকু ভালো করলো, কীরকম পড়তে শোনাচ্ছে, এগুলো একটা ক্রিটিক্যালিভাবে সমালোচনা করতে হবে। আর দ্য স্টাইল শুড বি ফর্মাল অ্যান্ড একাডেমিক, যেহেতু এটা শিক্ষিত মানুষ পড়বে তাই ফর্মাল এবং একাডেমিক হবে। দ্য ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন্স স্ট্রাকচার, থিম অ্যান্ড রিদম। সনেট এটা কি ব্যাখ্যা করবে? স্ট্রাকচার, তারপরে থিম এবং রাইম ব্যাখ্যা করবে। ইট শোজ দ্য বিউটি অফ হিজ পোয়েটিক ফর্ম, এটি এই কাব্যিক রূপের সৌন্দর্য দেখাবে। টেরোরিজম, দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এসে, এটা পলিটিক্যাল এসে হতে পারে। দ্য ভয়েস শুড বি অবজেক্টিভ অ্যান্ড সিরিয়াস। দ্য স্টাইল মাস্ট বি formal and informative. Language should explain causes and impacts. It discusses danger and way of prevention. এরকম হবে। তাহলে এটি বিপদ এবং প্রতিরোধের উপায়গুলি নিয়ে আলোচনা করে। ক্রিকেট ইন বাংলাদেশ, দ্য ফর্ম অফ দিস রাইটিং ডেসক্রিপটিভ এসে অথবা ক্রিকেট ইন বাংলাদেশ মানে হচ্ছে এটা প্যারাগ্রাফ লেখা যেতে পারে। দ্য ভয়েস অফ দিস পার্টলি সাবজেক্টিভ পার্টলি অবজেক্টিভ হতে পারে, আংশিক সাবজেক্টিভ এবং আংশিক অবজেক্টিভ হতে পারে। স্টাইল হতে পারে সেমি ফর্মাল। ল্যাঙ্গুয়েজ
ডেসক্রিপটিভ, পপুলারিটি অ্যান্ড প্রোগ্রেস, অগ্রগতি এবং জনপ্রিয়তা সম্পর্কে তথ্য থাকবে আর কি। ইট শোজ ক্রিকেট অ্যান্ড ন্যাশনাল প্যাশন। তারপরে ফেসবুক, দ্য ফর্ম অফ দিস রাইটিং ইজ এ মডার্ন social essay. The voice may be partly subjective and partly objective. The style semi-formal. Language explain use and abuse. ল্যাঙ্গুয়েজ হতে পারে, ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, ভাষাটি ব্যবহার এবং অপব্যবহার ব্যাখ্যা করা উচিত। ইট শোজ দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক ইন লাইফ, এটি জীবনের ওপর ফেসবুকের প্রভাব দেখায়। আর ইংলিশ নোবেলস, ফর্ম অফ দিস রাইটিং লিটারি এসে, তারপরে এটা লিটারি এসে, তারপরে এটা প্যারাগ্রাফও লেখা যেতে পারে। এরা আরও বিভিন্ন কিছু লেখা যেতে পারে। যাই হোক, the voice must be objective and critical. The style should be formal and academic. The language should discuss themes and writers. It explains the growth of English novel. এর সাথে আরও কিছু বাক্য জোড়া দিলেই হয়ে যাবে। The form of this writing is a factual essay. The voice should be objective and serious. The style must be formal and informal. The language should show cost and consequence. It discusses the need of saving energy. A misuse of পলিথিন সম্পর্কে এটা কি লেখা যেতে পারে? মিসইউজ অফ পলিথিন, এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখা যেতে পারে, এসে লেখা যেতে পারে। এটার মানে ভয়েস হবে অবজেক্টিভ, ফ্যাকচুয়াল, এটার স্টাইল হবে ফর্মাল এবং সিরিয়াস, ল্যাঙ্গুয়েজ হবে এক্সপ্লেইন হার্ম টু নেচার, মানে নেচারের ক্ষতি সম্পর্কে ব্যাখ্যা করবে। আর ইট শো দ্য ডেঞ্জার অফ ইউজিং পলিথিনের ব্যবহারের ভয়াবহতা দেখাবে। ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, দ্য ফর্ম অফ দিস রাইটিং পলিটিক্যাল এসে, ভয়েস অবজেক্টিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল। দ্য স্টাইল মাস্ট বি ফর্মাল অ্যান্ড ইনফরমেটিভ। দ্য ল্যাঙ্গুয়েজ শুড কম্পেয়ার টু সিস্টেম অফ রুল, এই দুই সিস্টেমের রুল বর্ণনা করবে আর তুলনা করবে। ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড কন্ট্রোল ইন অটোক্রেসি, ফ্রিডম এক্সপ্লেন ব্যাখ্যা করবে এবং অটোক্রেসি ব্যাখ্যা করবে। আর এখানে যে ফর্ম, ভয়েস, স্টাইল, এই যে ফর্ম, এসে, রিপোর্ট, রিসার্চ পেপার, আর্টিকেল, তারপরে স্টোরি, এগুলো মুখস্থ করবেন। এখানে যা আছে এগুলোর মধ্যেই হবে, ঠিক আছে। ফর্মে যে এখানে যে কটা আছে এই কটার ভিতর, এবং ভয়েস এই কটা আছে এই কটার ভিতর, এবং স্টাইল যে কটা স্টাইল দেওয়া আছে এই কটা স্টাইলের ভিতরে যে কোনো একটা দিলেই হবে এবং মানানসই দিলেই হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।